ছেলেটি সিরিজ পেপার দিয়ে নিজের ক্ষতস্থান ঘষে, তারপর সেই ক্ষত অ্যালকোহলে ডুবিয়ে দেয় সারানোর জন্য। তখনই সে যন্ত্রণায় চিৎকার করে উঠে। তার ক্লাসমেটরা অবাক হয়ে জিজ্ঞেস করে, তুই এটা কি করছিস? ছেলেটি জানায় সে চায় দ্রুত ক্ষত সারিয়ে ম্যারাথন দৌড়ে অংশ নিতে এবং জয় লাভ করতে। এটা শুনে ক্লাসমেটরা তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে। এমনকি প্রিন্সিপালও তাকে ম্যারাথনে অংশ না নিতে পরামর্শ দেয়, কিন্তু ছেলেটি হাল ছাড়তে রাজি নয়। সে তার বন্ধুকে সাইকেল চালাতে বলে এবং সে নিজেকে এক দড়ির মাধ্যমে সেই সাইকেলের সঙ্গে বেঁধে ফেলে। কিছুক্ষণ পর ছেলেটি ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু সাইকেল থামে না, ফলে সে মাটিতে পড়ে যায়। তখন তার বন্ধুও তাকে ম্যারাথনে অংশ না নিতে বলে, কিন্তু ছেলেটি পিছু হাঁটবার নয়, সে শক্তি বাড়ানোর জন্য জিমে যেতে শুরু করে। সে ভারী ওজন নিয়ে পাহাড়ে চড়ে, পিছন দিকে দৌড়ানোর অনুশীলন করে এবং এমনকি শীতকালে ঠান্ডা পানিতেও সাঁতার কাটে। সে এই ম্যারাথন রেসে জিততে চায় তার মায়ের জন্য, যিনি দীর্ঘদিন ধরে কোমায় আছে। ছেলেটি বিশ্বাস করে সে যদি রেস জিতে তাহলে তার মা জ্ঞান ফিরে পাবে। 3 মাস কঠোর অনুশীলনের পর ছেলেটি 110 কিলোমিটারের ম্যারাথনে অংশ নেয়। ঠান্ডার মধ্যে সে শুধু একটি স্লিভলেস গেঞ্জি পরে দৌড়ায়। রেস শুরু হতেই সে সবার সামনে চলে যায়। এটা দেখে এক প্রফেশনাল কোচের নজর পড়ে তার দিকে, কিন্তু রেস যতই এগোয় ছেলেটির শক্তি ফুরিয়ে যেতে থাকে আর সে হেরে যায়। হতাশ হয়ে সে হসপিটালে গিয়ে মাকে দেখে। তখন এক নার্স তাকে বলে, হার মেনো না। এটা শুনে ছেলেটির মধ্যে আবার উদ্যম জেগে উঠে। এখন কোচ তাকে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেয়। কোচ তাকে সঠিকভাবে দৌড়ানোর কৌশল শিখায়। সে বৃষ্টিতে দৌড়ায়। প্রথম লাফ শেষ করতে ছেলেটির 15 মিনিট লাগে। কিছুক্ষণ পর তার গতি কমে যায়, যা দেখে কোচ হতাশ হয়। তবুও ছেলেটি হাল ছাড়ে না। সে দৌড়াতে থাকে এবং শেষ ল্যাপ মাত্র 5 মিনিটে শেষ করে ফেলে। এটা দেখে কোচ অবাক হয়ে যায় এবং জিজ্ঞেস করে, তুমি এটা কিভাবে করলে? ছেলেটি বলে, আমি এত কষ্ট করছি কারণ আমি অনাথ হতে চাই না। আমি সবকিছু আমার মায়ের জন্য করছি। একদিন সে মায়ের সুস্থতার জন্য প্রার্থনা করে এবং অন্য শহরে ম্যারাথনে অংশ নিতে যায়। রেস শুরু হয় বন্দুকের শব্দে। ছেলেটি দৌড়াতে থাকে এবং সবার সামনে থাকে। কোচ তাকে উৎসাহ দেয়। কিছুক্ষণ পর সে দ্বিতীয় অবস্থানে চলে আসে, কিন্তু যেই কেউ তাকে ছেড়ে যায় সে সঙ্গে সঙ্গে আবার সামনে চলে আসে। রেসের শেষ 200 মিটার বাকি এবং দুজন প্রতিযোগীর সামনে। তার ক্লাসমেটরা চিৎকার করে তাকে উৎসাহ দেয় এবং আশা করে সে কোনো অলৌকিক কিছু করবে। অবশেষে ছেলেটি রেস জিতে যায়। সে হসপিটালে যায় এবং নিজের জেতা মেডেল মায়ের হাতে রাখে। আর তখনই অলৌকিকভাবে তার মা জ্ঞান ফিরে পায়।